গর্ভে সন্তান রেখে ৪৩ লাখ টাকা ঋণ করে স্বপ্নের আমেরিকায় গিয়েছিলেন ইউসুফ রাজু, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ৪২ বছর বয়সেই করুণ সমাপ্তি ঘটল তার জীবনের। জরাজীর্ণ বাড়ি আর পরিবারের সুখের আশায় সহায় সম্পত্তি বিক্রি করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন রাজু। তবে কপালে সইল না সেই সুখ। অনাগত সন্তানকে স্ত্রীর গর্ভে রেখে যাওয়া এই বাবার আর ফেরা হলো না। আমেরিকাতে গেছে, এ যাওয়াতে আমার ৪৩ লক্ষ টাকা, আমার জায়গা জমি ঘর দুয়ার সব কিছু বেঁচে কিনি। নিজে থাকার অবস্থা নেই। আমার কোলে আমার একটা বাচ্চা, আমার একটা নাতিন আছে, এরকম 2টা নাতিন। এখন এদেরকে আমি কার কাছে যাবো? সে যাওয়ার সময় অনেক ধারদানা করে গিয়েছে, এ পর্যন্ত ওগুলা পরিশোধ করা সম্ভব হয় নাই। ওখানে কৃষ্ণাঙ্গদের গুলিতে ওখানে একটা দোকানের চাকরি করতো, ওখানে সে নিহত হয়েছে। রাজুর মৃত্যুতে নোয়াখালী সোনাইমুড়ির কংসনগর গ্রামে এখন শোকের মাতম। 2.5 বছরের অবুঝ ছোট মেয়ে রাইসা কোনোদিন বাবাকে চোখেও দেখেনি। পিতৃহারা শিশুটি এখনো জানেই না তার বাবা আর কোনোদিন ফিরবে না। গতকাল হঠাৎ করে খবর আসে কি তোমার ভাই গুলিবিদ্ধ হয়েছিল। পরে আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসি, দেখি আসলে আমার ভাই গুলিবিদ্ধ ছিল। মোবাইলেও দেখছিলাম অনেক নিউজ। আমার কাছে কিছুই বলা হয় নাই, আমি অসুস্থ, তো আমার কাছে বলা হয় নাই যে আমার ভাই মারা গেছে। আমার ফুলার কাছে বলছে যে তোর আম্মুরে তাড়াতাড়ি গাড়িতে উঠাই দে, রাজু মামা হাসপাতালে ভর্তি আছে। আমার কাছে সরাসরি বলে নাই। বড় স্বাস্থ্য বোনের জামাই আমার ফোন দিয়ে বলছে যে রাজু তো আর নাই, তুই সকাল সকাল গাড়িতে উঠে রওনা দে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে এটাই প্রার্থনা চাই, স্বামীকে দেশে আনার ব্যবস্থা করে জানালে। পরিবারকে নিয়ে সুখে বাঁচার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ায় স্তব্ধ পুরো এলাকা। ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার এবং সরকারি উদ্যোগে রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি শোকার্ত স্বজনদের। অতর্কিত এক হামলায় তখন তারা রেস্টুরেন্টে 2 জন ছিল, আমার দুলাভাই, পাশাপাশি ওনার সাথে আরেক সহকর্মী ছিল, ওনার নাম রাসেল। ওরা প্রথমে ঢুকে আমার বোনের জামের করে নাই, করছে যে রাসেল নামের লোক, তার পায়ে গুলি করছে। পরবর্তীতে আমার দুলাভাইয়ের মাথায় এবং বুকে গুলি করছে। সরকার কাছে এক আকুল আবেদন, আমার মেজো ভাই, ওনার 2টা মেয়ে আছে, ওনার লাশটা যেন সুন্দরভাবে দেশে আনার ব্যবস্থা করে। আমার সরকারের কাছে অনুরোধ যে যারা আমার বাবাকে হত্যা করছে তাদেরকে ধরার, আমার বাবার লাশটা যেন দেশে আনা হয়। এখন অতি সত্তর যে কোনো অবস্থা বাংলাদেশ সরকার চেষ্টা করি আমার ছেলেটারে প্রবাস থেকে বাংলাদেশে আমি মাটি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।